বাই দ্য ওয়ে, আমাদের অনেক রেস্ট নেওয়া হয়ে গেছে, সবার জল খাওয়াও কমপ্লিট, বাট এখনও আমাদের অনেকটা পথ ক্রস করে যেতে হবে আর অনেকটা পাহাড়ে চড়তে হবে। তার মাঝে মাঝে এই ফটোশ্যুট তো আছেই, আবার দেখা পেলাম সেই ব্ল্যাকবেরিজ, যেগুলো দেখতে পেলেই এরা শুধু তুলছে আর মুখের মধ্যে ফেলছে, বলছে খুব টেস্টি খেতে এগুলো। আমিও দু একটা খেয়ে দেখলাম, খারাপ নয়, বেশ ভালোই খেতে। হোয়াট এভার, এই চড়াই উতরাই পাহাড়, কখনো ঢালু, কখনো খাড়াই পথ, কখনো জঙ্গল, আবার কখনো খুব অন্ধকার পরিবেশ। আজ একটু মেঘলা করেছে। এখানে দেখলাম আর একটা লাল লাল কোনো ফলের, জানি না এর নামটা কি, বাট এরা বলল এটাও খাওয়া যায়, কিন্তু এটা পাকতে এখনও টাইম লাগবে, পেকে গেলে এটা পুরোপুরি কালো হয়ে যায়, তখন এটা ইজিলি খেতে পারবে যে। আর আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে এটার মধ্যে কি লেখা আছে। তারপর ম্যাম ওটা পড়ে বলল যে এখানে সব কিছু ডাস্টবিনের মধ্যেই ফেলতে বলছে। আর দেখলাম জায়গাটা বেশ সুন্দর, আর এখানে কিছুটা সমভূমির মতো জায়গাটা, চারপাশে লোক বসে কিছুক্ষণ রেস্ট করতে পারবে। তার সঙ্গে আরও অনেক অজানা সুন্দর ফলের দেখা মিলল এই জায়গায়। জায়গাটা সত্যিই সুন্দর। এনিওয়ে, আমরা করোল দেবীর দর্শনে এসেছি, শুধুমাত্র একটা জায়গা এক্সপ্লোর করে বসে থাকবো তা তো একেবারেই চলে না না, তাই আমরা এগিয়ে যেতে থাকলাম। আর এই জায়গাটায় এসে দেখলাম পাহাড়ের ধাপে ধাপে ঘাস কেটে রেখেছে। তারপর ভাবলাম এই গরুগুলো এখানে এত খাড়াই পথ বেয়ে কীভাবে ওপরে চলে আসে, আবার নিজের মতোই ঘাস খেতে খেতে নিচেও নেমে যায়। এই জায়গাটা সত্যিই দারুণ, ধোঁয়া, মেঘ, কুয়াশা সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। গাছের মধ্যে লেখা আছে মন্দির কা রাস্তা, আর এই প্লাকার্ডগুলোকে ফলো করেই আমরা এগোচ্ছি। বছরের এই একটা দিন সবাই এই মন্দিরেতে আসে, আর সেই জন্যে এই সব রাস্তা বানানো। সোলাংটা দেখো এখন কতটা নিচে আর আমরা কতটা ওপরে, আমাদের মাথার পাশ দিয়ে যেন মেঘ ভেসে যাচ্ছে, আমরা এতটাই ওপরে এখন। আমার শুধু একটা ব্যাপার নিয়ে একটু টেনশান ছিল, এই রকম মেঘলা ওয়েদার, রোদ খুব একটা নেই, সব কিছু ঠিকঠাক আছে, এর মাঝে বৃষ্টি যেন না আসে। ম্যাম বলছিল যে এই করোল দেবীর পূজা যেই দিন হয়, আজকের দিনে, বছরের এই একটা দিন, সেই দিন নাকি বৃষ্টি হয়, আর ওয়েদারটাও সেই রকম। রাস্তায় এগোতে এগোতে আরও অনেক অজানা অচেনা মানুষের সঙ্গে দেখা হলো। এরা এখানকার লোকাল লোক, তো এনারাও অনেক হেল্প করেন যারা দূর থেকে আসে আমাদের মতো ট্যুরিস্ট এই সব জায়গাগুলোকে এক্সপ্লোর করতে। তারপর আমরা পৌঁছালাম এই পয়েন্টে, যেখানে একটা পুকুর আছে। এটা বলে যে ভগবানই নাকি এই পুকুরটা এখানে সৃষ্টি করেছে, এই তালাবটা। আর এখানে সবাইকে ফ্রুটস বিলি করছেন কয়েকজন আঙ্কেল, তো ওনারা ডেকে ডেকে সবার হাতে এক প্লেট করে মিক্স ফ্রুট তুলে দিচ্ছেন। আর হঠাৎ করে পাহাড়ের মাঝে এরকম ফ্রেশ ফল খেতে পেয়ে মাইন্ড পুরো রিফ্রেশ হয়ে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, বছরের এই একটা দিন, যেই দিন এই করোল দেবীর পূজা থাকে, ওই দিন অনেক মানুষ অনেক কিছু দান করেন, কেউ ফল, কেউ জুস, কেউ জল। এই রাস্তায় যেতে যেতে তা দেখা মিলবে। আর পেছনে যেই পুকুরটা দেখতে পাচ্ছ, এটাই সেই পুকুর যার জল নাকি কোনোদিনও শুকোয় না। আর এখানে যেই সব জঙ্গলের পশু জন্তুরা থাকে, যা কিছু এখানে আছে, বাঘ হোক, নেগড়ে হোক, যা কিছু, হরিণ, তারা নাকি এই পুকুর থেকেই জল পান করে বেঁচে থাকে। আর সত্যি এখানে আশেপাশে তো জলের তেমন কোনো আর আলাদা সোর্সও নেই, তাই এটাই স্বাভাবিক যে এই পুকুর থেকেই সব প্রাণীরা জল খায়। আর আমরা যখন এই পুকুরটা পেরিয়ে এগোতে লাগলাম, দেখতে পেলাম আরও একটা প্লাকার্ড, মন্দির কা রাস্তা। মাঝে মাঝে একটু টায়ার্ড হয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু এই জঙ্গলের ভেতর দিয়ে এগোতে থাকাটাও একটা নিউ এক্সপিরিয়েন্স। পুরো শ্যাওলা ঘেরা জঙ্গল, সেই জঙ্গলের মাটিতে সূর্যের আলো পৌঁছায় না, এতটাই শ্যাওলা জমে গেছে মাটির মধ্যে। আর বছরের একটা দিন এত মানুষের আনাগোনা হয় এই জায়গাগুলোই, যে সত্যি সেই দিনগুলোর জন্যই যেন এই জায়গাগুলো ওয়েট করে থাকে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড। এই কথাগুলো বলছি এই কারণে, এখন যেই পয়েন্টে আমরা পৌঁছেছি,
প্রায় হাফ রাস্তা বলতে পারো। আমাদেরকে আরও ওই দূরের উঁচু পাহাড়টার ওপর পৌঁছতে হবে, কিন্তু এই জায়গাটায় এসে মনে হচ্ছে আমরা সত্যিই গ্রাউন্ড লেভেল থেকে অনেকটা ওপরে পৌঁছে গেছি। এখানে সবাই ফটোশ্যুট করছে আর বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে। মেঘগুলো যেন এখন আমাদের পাশ দিয়ে ভেসে যাচ্ছে। আর এখানেই আমরা দেখতে পেলাম দুটো ঘোড়া। সেই ঘোড়াতে করেই মানুষজন এখানে জল, মালপত্র, পুজোর সমস্ত কিছু উপকরণ সব কিছু নিচে থেকে নিয়ে আসে, কারণ কোনো গাড়ি বা কোনো কিছু এই রাস্তা দিয়ে ওপরে ওঠা আর সম্ভব নয় তাই। আর এই পাহাড়ি ঘোড়াগুলো সত্যি রুনঝুন শব্দ করে চলেছে এগিয়ে। তারপর আমরাও চললাম আমাদের গন্তব্যের দিকে, আর কিছুটা বাকি মন্দিরে পৌঁছতে। সোলাংয়ের এই পাথুরে শ্যাওলা ঘেরা জঙ্গলের এই পথ, তার সঙ্গে মেঘলা ওয়েদার আর স্যাঁতস্যাঁতে পরিবেশ আমাকে সানডে সাসপেন্সের কোনো এক থ্রিলার এপিসোডের কথা মনে করিয়ে দিচ্ছে। এই পয়েন্টে একটু পাথরের ভাবটা কম, রাস্তাটা কিছুটা সমতলের মতো, তাই সবাই যে যার মতো রিল্যাক্সে একটু হাঁটতে শুরু করলাম। তারপরেই মন্দিরের আওয়াজ শোনা গেল, ঘন্টার আওয়াজ। আর এখানে একটা কিউট বন্ধুর সঙ্গে দেখা। अरे इतना डरता क्यों है भाई? বাই দা ওয়ে, আমরা কারোল দেবীর মন্দিরে পৌঁছে গেছি। আমিও মন্দিরের প্রবেশদ্বারে ঘন্টা বাজিয়ে মন্দির এরিয়ার মধ্যে এন্টার করলাম। আর এই মন্দির এরিয়ার মধ্যে এন্টার করতেই একটা আলাদা ভাইবস ফিল করতে পারছিলাম, দেবী শক্তির এনার্জি। সত্যিকারের আমরা এতটা পাহাড়ের পথ অতিক্রম করে এলাম। আমার কাছে এই ফার্স্ট টাইম এতটা পাহাড়ে চড়ে এতটা উঁচুতে এলাম মন্দিরে, কিন্তু সেটা আমার কোনো ফিলই হচ্ছে না এখন শরীরে। মনে হচ্ছে যেন এই কিছুটা পথ হেঁটে এলাম। আর এখানে এসে সেই অদ্ভুত এক ফিলিংস, সত্যি দেবী এখানে রয়েছেন। বিকজ আমার পক্ষে না হলে ফার্স্ট টাইম এই দীর্ঘ 2-2.5 ঘন্টা পাহাড়ে চড়ে, তাও আবার এতটা খাড়াই পাহাড় চড়ে কোনো মন্দিরে এলাম, আর সেখানে এসে কোনো রকম মানে টায়ার্ডনেস কোনো কিছুই ফিল হচ্ছে না। তারপর দেবীর দর্শনের পর আমরা প্রসাদ নিলাম, আর ওখান থেকে তিলক কেটে দিল। তারপর আমরা প্রসাদ খাবো আর কিছুক্ষণ এখানে ওয়েট করব আর প্রণাম করে নিই মাকে। এই কারল দেবী হলেন দেবী দুর্গারই আরেকটি রূপ। আর কথিত আছে বছরের এই একটা দিন মা এখানে এতটা জাগ্রত হন যে ওই দিন যারা মায়ের দর্শন করে আর মনে মনে যা চাই তাই তারা পায়। আর এখানে এসে সেই ভাইবস পুরোপুরি ফিল হচ্ছে। বাই দ্য ওয়ে, এই জায়গা ছেড়ে যেতে তো আমার মন করছিল না একদম। মনে হচ্ছিল আরও কিছুক্ষণ এই জায়গার এই প্রাকৃতিক সৌন্দর্যকে ফিল করি আর উপভোগ করি, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই, কারণ আজই আমাদের আবার নাহান পরে শম্ভুবালাতে ফিরতে হবে, বিকজ কাল মানডে। এনিওয়ে, মাকে প্রণাম করে সব কিছু মনের কথা জানিয়ে ধীরে ধীরে আমরা নামতে শুরু করলাম। আবার মেলাটা এইদিকে হচ্ছে না, মেলাটা হচ্ছে অন্য জায়গায়, আর এখন আমরা সেখানে যাব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় জয় শ্রী হর গৌরী নমঃ নমঃ। জয় করল দেবী।